হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ভ্লগ। সো গাইস, বেসিক্যালি আজকের এই ভ্লগে আমি আপনাদের জন্য একটি ক্লক মডিউল তৈরি করে ফেলবো। আর এটি হলো টেবিল ক্লক মডিউল। আর এই মডিউলটা আপনারা 5 ভোল্ট ইনপুট করে আপনারা এই ক্লক মডিউলটা সরাসরি আপনাদের রিচার্জেবল যে কোনো চার্জার ব্যবহার করলে এটা আপনারা চালাতে পারবেন। আর এই ক্লক মডিউলটা অনেক সুন্দর, আপনারা অ্যালার্ম ক্লক হিসাবে ওইটাকে ব্যবহার করতে পারেন। আর খুবই ছোট কম্প্যাক্ট সাইজের, একদম এরকম সাইজের 1 ইঞ্চি সাইজের হতে পারে এই ক্লক মডিউলটা। তো চলুন আমরা এই ক্লক মডিউল তৈরি করে ফেলি। আর খুব শর্টকাটে আমি আপনাদেরকে এই ক্লক মডিউলটা তৈরি করা দেখিয়ে দিব আর শিখিয়ে দিব। আপনারাও চাইলে বাসায়, বাড়িতে, অফিসে যে কোনো জায়গায় এই ক্লক মডিউলটা ব্যবহার করতে পারেন। তো আমরা চাই যে আপনারাও এই ক্লক মডিউলটা তৈরি করে ফেলেন। আর অবশ্যই এটি দারাজে পেয়ে যাবেন, DIY ক্লক মডিউল লিখে সার্চ করলে আপনারা খুব সহজে ইজিলিভাবে এটা দারাজে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই এটি পারচেস করে আপনারা এটা বাসা বাড়িতে ট্রাই করে খুব সুন্দর একটা ক্লক মডিউল তৈরি করে ফেলতে পারেন। আর যে ক্লক মডিউলটা নিয়ে আমি কথা বলতেছিলাম, এটা হলো সেই বিশেষ কাঙ্ক্ষিত ক্লক মডিউলটা। আপনারা একটু ভালো করে দেখে নেন, এটা কিন্তু সম্পূর্ণরূপে আমি নিজে তৈরি করে ফেলেছি, ঠিক আছে? আপনারাও চাইলে এটা তৈরি করতে পারেন। এটা কিন্তু 5 ভোল্ট ইনপুট করা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 5 ভোল্ট ইনপুট করা আছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করে ফেলি। আর অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, খুব জলদি ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে আমরা ক্লক মডিউলটা সম্পূর্ণরূপে আমরা তৈরি করে ফেলি, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে আপনাদের ধৈর্যের চাইতে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, কারণ এখানে অনেক কষ্ট আছে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ক্লক মডেলটা তৈরি করার জন্য আমরা সর্বপ্রথমে এখানে একটা সার্কিট বোর্ড নিচ্ছি। এই সার্কিট বোর্ডটা আমি খুব দ্রুত অ্যাসেম্বল করে ফেলছি, যাতে আপনাদের খুবই অল্প সময়ের ভিতর আমি পুরো ভিডিওটা আপনাদেরকে কভার করে দেখাতে পারি। আর ঠিক এই মুহূর্তে আমি ক্লক মডেলের যে সকল এলইডি ডিসপ্লে রয়েছে, আমি ঠিক এইগুলোকে এখন অ্যাসেম্বল করতেছি আপনাদের সময় যাতে খুব কম লাগে, যার কারণে আমি কিন্তু ক্লক মডিউলের সব পার্টসগুলো খুব দ্রুতই লাগিয়ে নিয়েছি। আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, 2টা ক্লক মডিউল সিধাভাবে লাগাবেন, এরপর তৃতীয় নাম্বারটা একটু উল্টা করে লাগানোর পরে তারপরে বাকিগুলো আবার সিধাভাবে লাগাবেন। আর উল্টো পৃষ্ঠে এখানে ঠিক সবগুলো ক্লক মডিউলের 8টা করে লেগ রয়েছে, এক পাশে হচ্ছে 1 2 3 4 5টা, আরেক পাশে আছে 5টা, ঠিক 5টা 10টা করে আপনারা খুব সুন্দরভাবে এগুলোকে অ্যাসেম্বল করে নেবেন। অবশ্যই দেখে শুনে খুব ভালোভাবে তাতাল দিয়ে এগুলোকে সুন্দর করে অ্যাসেম্বল করে নেবেন, যাতে আপনাদের খুব সময়টাও কম লাগে। আর খুব ভালো মানের তাতাল ইউজ করবেন। এখানে আমাদের তাতালটা হিট হচ্ছে, অ্যান্ড আমি কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে অ্যাসেম্বল করে দিয়েছি, যাতে আমাদের সময়টা একেবারেই অনেক কম লাগে। আর এখানে কিন্তু আমাদেরকে টেম্পারেচারটাও বোঝাবে, ঘরের আর্দ্রতা বা টেবিল বা আপনি যেখানে ঘড়িটা লাগাবেন সেখানকার আর্দ্রতা কীরকম সেটাও কিন্তু দেখাবে। আর এখন আমাদের যেহেতু সব কিছু অ্যাসেম্বল করা শেষ, তো এগুলোর ভিডিও আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, DIY ক্লক মডিউল লেখে। আর এই ক্লক মডিউলের DIY কিটটা আপনারা দারাজ থেকে খুব সহজে কিনে নিতে পারেন, দাম খুব সস্তায় আছে, তাও 500 থেকে 600-র আশেপাশে হয়ে যাবে। তো আমি এটাকে 5 ভোল্ট ইনপুট করে আমি এটাকে এখন ডিসপ্লেটাকে চেক করে নিচ্ছি, যেটা কীরকম পোর্ট দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে পয়েন্ট কাউন্ট হচ্ছে, যেহেতু ঘড়িটা এখন উল্টো হয়ে আছে আর এখানে লাইটটা অনেক বেশি, যার কারণে আমাদের উপরে একটা ভালো ডিসপ্লে কভার করার জন্য একটা কভার দিতে হবে, যেটাকে ব্ল্যাক শিট টাইপ বলা হয়। হ্যাঁ, তো আমরা এটা দিয়ে কাজটা কমপ্লিট করে দেখার পর দেখা যাচ্ছে 58, 59, 1 মিনিট হয়ে গেছে। এখন আমরা এই পুরো ক্লক মডিউলটাকে একটা বক্সের ভিতরে কভার করে ফেলবো। আর এই বক্সটাও ওখানে একেবারে তৈরি হয়ে আসে, শুধু এখানে আমাদেরকে 4টা নাট লাগাইতে হবে 4 কোণায়। আর ক্লক মডিউলটা খুব সুন্দরভাবে আমরা বসিয়ে ফেলে এর উপরে আমরা কালো কালার সেই কভারটা দিয়ে দিব, অ্যান্ড তারপরে আমরা এই পুরো কভারটাকে সুন্দরভাবে সিল করে দিব। আর উপরে এই যে আপনারা যে 2টা ছিদ্র দেখতে পাচ্ছেন 4 কোণা, ওইটা হবে হচ্ছে আপনার আর্দ্রতা বোঝানোর জন্য যে এলিমেন্টটা, সেটা একটু বাইরের দিকে রাখা লাগতো, বাট আমি ওটা রাখতে পারি নাই। আর আলোর কারণেও ওটা অনেক ছোট হয়ে গেছে, তো যার কারণে ওটা দুঃখিত, ওটা দেওয়া যাচ্ছে না এখন। তো আমরা সম্পূর্ণ ক্লক মডিউলটাকে আমরা নাট দিয়ে খুব সুন্দরভাবে অ্যাসেম্বল করে ফেলতেছি। এরপরে আমাদের কাজ পুরোপুরি শেষ, অ্যান্ড এখন আমরা সময়টাকে একটু ঠিক করে নিব। যেহেতু ক্যামেরার ফোকাস পয়েন্টটা একটু নড়াচড়া করতেছে, তাই আমাদের সময়টা ঠিক করতে একটু সময় লাগবে। তো প্রথম লাইনটা হচ্ছে ঘন্টা, তারপরের লাইনটা হচ্ছে দেখাবে হচ্ছে আমাদের মিনিট, আর এটাতে দেখাচ্ছে সেকেন্ড। পুরো ঘড়িটা রিস্টার্ট করার জন্য আপনারা 2 বাটন 4 থেকে 5 মিনিটের জন্য প্রেস করে ধরে রাখবেন। তাহলে তো ভাই লোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই এরকম ইন্টারেস্টিং আর DIY টাইপের এটা আমার ভ্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকবেন।
দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা নিজেরাও নিজেদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট টাইমে। আল্লাহ হাফেজ, till then, টাটা, বাই বাই, টেক কেয়ার।